আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। আশা করি আচারের এই নতুন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইটা খুব ভালো করে ধুয়ে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে পানিগুলো মুছে নিয়েছি। জলপাইগুলো আমি একটা ছুরির সাহায্যে 2 সাইড থেকে কেটে নিয়েছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন জলপাইগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে একই কাজ বটি দিয়েও করতে পারেন। জলপাইয়ের আটি পর্যন্ত আমি এভাবেই কেটে নিয়েছি। এখন আমি এই চিনির মাপটা আপনাদের বলে দিচ্ছি। 1 কেজি জলপাইয়ের জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি মানে 250 গ্রাম। আপনারা যদি 2 কেজি জলপাই নেন তাহলে এখানে অবশ্যই 500 গ্রাম চিনি নিতে হবে। তাহলে কিন্তু জলপাই আর চিনির পরিমাণটা ঠিকঠাক থাকবে। প্রথমে আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু মশলাটাকে মচমচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আধ ভাঙা গুঁড়ো করে রেখে দেব। আচারের জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে রেডি করে রেখেছিলাম চিনি আর জলপাইটা। মিডিয়াম আঁচে আমি জাল করে নেব। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, চিনিটা এমনিতেই গলে পানি পানি হয়ে যাবে। চিনি গলে যে পানিটা দেখতেই পাচ্ছেন বের হচ্ছে, এই পানিতেই কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, একটা তেজপাতা আমি 2 ভাগ করেছি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়েছে। জলপাইয়ের কালারটাও কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের একটু কম লাল মরিচের গুঁড়া। এটা বেশি ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আবারও নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এই আচারটায় অবশ্যই ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা মিষ্টি হবে। মিষ্টির ভিতরে ঝাল বেশি একটা ভালো লাগে না, আমার কাছে লাগে না। আপনাদের কাছে যদি ঝালটা বেশি ভালো লাগে তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। জলপাইটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম। এখন হালকাভাবে একটু মিক্স করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য হাফ টেবিল চামচের একটু কম বিট লবণ। আপনারা বিট লবণ না দিতে চাইলে লবণটা একটু বেশি দিয়ে দিবেন। হাফ টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। এখন আমি আগে থেকে যে মশলাটা অর্ধেক ছিল এই মশলাটাও দিয়ে দিলাম। আবারও আমি একটু নেড়েচেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু হয়ে গেছে। জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।